আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সবাইকে আমার একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে আলু ফ্রাই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি দুইটা বড় সাইজের আলু কেটে নিব। আলু কেটে ধুয়ে নিব ভালোভাবে। তো ধুয়ে নেওয়ার পরে এখন এই আলুগুলো আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার আলু দুটো আমি বড় সাইজের নিয়েছি। আপনারাও চাইলে বড় সাইজের নিতে পারেন। বড় সাইজের নিলে এতে করে আলু ফ্রাইগুলো দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কতটা পরিমাণ মোটা করে কেটেছি, এবং বেশি মোটা কাটা যাবে না, আবার বেশিটা পাতলা করেও কাটা যাবে না। তো মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। আর এই আলু ফ্রাই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। ঝটপট আলু ফ্রাই রেসিপি। তো এই আলু ফ্রাই রেসিপিটা ছোট বড় সকলের পছন্দনীয় একটি খাবার হবে আশা করি। বা বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে অল্প সময়ের মধ্যেই, প্রায় 20 মিনিটের মধ্যেই এই আলু ফ্রাই রেসিপিটা আপনারা করে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণে খাবার সোডা, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নরমাল পানি। অবশ্যই খেয়াল করতে হবে যাতে করে নরমাল পানির পরিমাণটা অল্প হয়, কারণ এই আটার ডোটা যদি বেশি শক্ত হয় তাহলে হবে না, বেশি নরম হলে হবে না, আবার বেশি শক্ত হলেও হবে না। এটা মিডিয়াম একটু শক্ত টাইপের রাখতে হবে। তো দেখতেই পেয়েছেন আমার আটার ডোটা আমি কতটা পরিমাণে শক্ত রেখেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো, দিয়ে ভালোভাবে ডোটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমি আরেকটি বাটির মধ্যে দিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। তো আপনারা এই রেসিপিটা চাইলে আটা বা ময়দা দুটো দিয়েই করতে পারেন। তো আমি এখানে আটা নিয়েছি। তো এখন আমি আরও একটি আলুর মধ্যে আটা মাখানো দিয়ে দিব। তো দেওয়ার পরে কিছুটা আটা আমি উপর দিয়ে দিব। আটার পেস্টটা আমি দুটোর উপরেই একটু বেশি পরিমাণ দিয়ে দিব। তো দেওয়ার পরে যে আটার গুঁড়োগুলো আছে ওগুলো আমি উপর দিয়ে এবং সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব, এবং আস্তে আস্তে আলতোভাবে চেপে দিব। চেপে দিলে এতে করে হচ্ছে আলু ফ্রাইটার মধ্যে চিকেন ফ্রাইয়ের মতো একটি ডিজাইনের মতো চলে আসবে। তো দেখতেই পাবেন যে কতটা সুন্দর হয়। তো এই কাজটি কিন্তু অবশ্যই একটু আলতো হাতে এবং কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্যের সাথে করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে দেখা যাচ্ছে যে আলু ফ্রাইয়ের যে শেপটা ওটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আলু ফ্রাইয়ের জন্য ডোটা কত সুন্দরভাবে লেগে গিয়েছে আটাগুলোর সাথে। তো এখন আমি আরও কয়েকটি বানিয়ে নিব আলু ফ্রাই। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন। এবং আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো আরও দুটো আলু নিয়েছি এবং ময়দার ডোটার সঙ্গে মাখিয়ে আটা দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। তো চেপে নেওয়ার পরে এখন আমি অন্যদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে চুলার মধ্যে বসিয়ে দিব, এবং গরম তেলের মধ্যে আমি আলুগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একটা করে দিয়েছি, এবং এখানে বেশি পরিমাণে আলু ফ্রাইয়ের জন্য দেওয়া যাবে না, এতে করে একটি আরেকটির সাথে লেগে যেতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখন দেখতেই পাবেন আস্তে আস্তে আলু ফ্রাইটা এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে দিব।
তো আপনারা ভাবতে পারেন যে এখানে আমি কোনো রং অ্যাড করেছি এই জন্য আলু ফ্রাইটা এরকম লাল বর্ণ হয়েছে। না, এখানে আমি কোনো রং অ্যাড করিনি, আমি হলুদ গুঁড়ো দিয়েছি। তো এই জন্য এখানে আলু ফ্রাইটার মধ্যে এরকম কালার চলে এসেছে। তো অল্প খরচেই আমরা চাইলে এই আলু ফ্রাইটা বাসায় বানিয়ে খেতে পারি। এই আলু ফ্রাইটা চিকেন ফ্রাই থেকে কোনো অংশে কম নয়। টেস্ট আলু ফ্রাইটা চিকেন ফ্রাই থেকে আরও দ্বিগুণ পরিমাণে বেশি। আপনারা চাইলে এটি বাসায় বানিয়ে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলু ফ্রাইটা হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর এবং ভীষণ সুস্বাদু খেতেও হয়েছে। তো অবশ্যই আপনারা ভাবতে পারেন যে ভিতরের আলুটা অনেকটা মোটা করে নিয়েছি, এটা কি সিদ্ধ হবে কি না। হ্যাঁ, এটা আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে ভিতরটা অনেকটা নরম হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা আলু ফ্রাইটা খাওয়ার সময় এর সাথে সস দিয়ে খাবেন, তাহলে আরও বেশি টেস্ট লাগবে। তো এখন আমি আরও কিছু পরিমাণে আলু ফ্রাই ভেজে নিব। তো আমার এখনের আলু ফ্রাইগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি, আবারও বলে যাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।